শক্তিশালী জোড়া ভূমিকম্পের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি ভেনেজুয়েলার পরিস্থিতি। অলৌকিক কোনো বেঁচে ফেরার আশা ছেড়ে এখন ধ্বংসস্তূপ থেকে কেবল লাশ উদ্ধারে ব্যস্ত উদ্ধারকর্মীরা। সরকারিভাবে ৩,৫০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা এই সংখ্যা ১ লাখ ছাড়াতে পারে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সরকারি তথ্যের সাথে নাসার স্যাটেলাইট চিত্রের বড় ব্যবধান প্রকাশ পাওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। সরকারের দাবি মাত্র ৮৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ নাসার তথ্য বলছে হাসপাতাল, স্কুল সহ প্রায় ৫৯,০০০ ভবন ধসে পড়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে নতুন করে গৃহহীন হয়েছেন ১৭,০০০ মানুষ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং পুনর্বাসনের জন্য নতুন সামরিক ইউনিট গঠন করেছেন। লা গুয়াইরায় ৩ মাসের মধ্যে নতুন আবাসন তৈরির আশ্বাস দেওয়া হলেও বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি পুরো দেশ। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।